আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা এখন আছি মোটামুটি ভালো। আমাদের অবস্থা খুবই খারাপ গিয়েছিল। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ এখন আগের থেকে ভালো আছি। জ্বরের কারণে শরীরের যে দুর্বলতাটা সেটা এখনও যায় নাই। আমার অবস্থা, আমি এখনও বলতে গেলে সিকই আছি, কারণ আমার শরীর অনেক বেশি দুর্বল। মানে আমি শোয়া থেকে মাথা তুলতে পারি না, এরকম অবস্থা ছিল আমার। এখন আল্লাহর রহমতে আগের থেকে অনেকটাই রিকভারি করেছি। আমাদের যে কি অবস্থা গিয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। মানে শরীর অসুস্থ থাকলে যা হয়, তার উপর একসাথে সবাই মিলে অসুস্থ। আপনাদের সাথে যে আমি ব্লগ শেয়ার করব সে অবস্থায় আমি ছিলাম না। মানে আমার যেটা হয়, যদি জ্বর হয় আমি অনেক বেশি উইক হয়ে যাই। আর এবারের জ্বরটা এত বেশি বাজে ছিল, মানে একদম শরীরের কাহিল অবস্থা করে ফেলেছে আমাদের। প্রথমে তো আরিশের বাবার জ্বর ওঠে, তো ওর জ্বর হওয়ার 2 দিন পর হঠাৎ করে রাতের বেলা থেকে আরিশের প্রচণ্ড জ্বর। আরিশের জ্বরের কন্ডিশন প্রথম দিনেই এতটা বাজে ছিল, আমরা সারা রাত ওর জ্বর নামাতে পারি নাই কোনোভাবেই। মেডিসিন দিয়ে, তারপর ডোজ দিয়ে কোনোভাবেই ওর জ্বর কমতেছিল না। টানা সারা রাত, যেদিন ওর জ্বরটা ওঠে মধ্যরাতে, সেদিন সারা রাত থেকে সকাল পর্যন্ত ওর জ্বর কোনোভাবেই কমে নাই। তো এইরকম সিচুয়েশনে তো আসলে ছোট বাবু নিয়ে বসে থাকা যায় না। তারপর দিনই মানে রাতটা ওর জ্বর ছিল আর কি, দিনের বেলাও জ্বর ছিল। তো সকালেই উঠে আমরা ওকে হসপিটালে নিয়ে যাই, ওকে ডক্টর দেখাই। তারপর বিভিন্ন টেস্ট দেয়, টেস্টের রিপোর্ট আসে আসলে এটা একটা ভাইরাস জ্বর ছিল। জ্বরের অবস্থা দেখে আমরা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম যে আসলে এই অবস্থা কেন, জ্বর কোনোভাবেই নামতেছিল না, 103-104 এরকম করে জ্বর থাকতেছে। আর ওর তো পুরো বেহুশের মতো অবস্থা। ওর যেদিন জ্বর ওঠে তারপর দিনই মানে ওর তো রাতের বেলা ভোর রাতে জ্বর ওঠে, তারপর দিন সকালবেলা থেকে আমিও অসুস্থ, আমারও তীব্র জ্বর। মানে এত বাজে জ্বর, মানে এরকম খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা মনে হয় কখনো যাই নাই। যেহেতু এখন বাসায় একা থাকি, মানে জ্বর যদি সবার একসাথে হয়, কে কাকে টেক কেয়ার করবে, কে কাকে দেখবে, এমন একটা অবস্থা। আমাদের অসুস্থতার জন্য আরিশের বাবা 2 দিন অফিস থেকে ছুটি নিয়েছিল। আর তারপর তো সে অফিসে গিয়েছে, তারপর আবার দুপুরবেলা এসে আমাদের খাবার দিয়ে গিয়েছে বাসায়। মানে আমি চুলার পাশে 3-4 দিন যাই নাই, কোনো কিছু রান্না বান্না কিছু করি নাই। আমার চুলা অফিস ছিল, কিছু করতে পারি নাই, শরীর এতটা খারাপ হয়ে গিয়েছিল কি বলবো, বলার মতো কিছু নাই। সবাই জানেন আমাদের অবস্থা, কমিউনিটির পোস্ট থেকে অনেকেই জানতে পেরেছেন। তো সেজন্যই আসলে অনেক দিন আপনাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারছি না। আমার বোন তো এসে গিয়েছিল, সেই ব্লগ আমি এখনও শেয়ার করতে পারি নাই। এখন আমাদের সবার জ্বর ভালো হয়েছে, কিন্তু শরীরের উইকনেস, আমার আর আরিশের প্রচণ্ড উইকনেস রয়ে গিয়েছে। জ্বরে ছিলাম যখন, তখন শরীর যতটা না খারাপ ছিল, এখন উইকনেসের জন্য মনে হয় যে শরীর আর তার চেয়েও ডাবল বেশি খারাপ লাগে। মানে উঠতে পারি না, দাঁড়াতে পারি না, একটু কাজ করতে পারি না, হাঁপাই যাই, শরীর এত খারাপ। যাই হোক, আমি আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা তো অনেক আগের ব্লগ। আমার বোন যেদিন আমার বাসায় আসে সেদিনের আর কি। সকালবেলা উঠে সকালের নাস্তার জন্য আমি পাস্তা রান্না করে নিয়েছিলাম। তারপর আমি সকালবেলা নাস্তাটা খেয়ে রান্না বান্না বসিয়ে দিচ্ছি আর কি। আমি আজকে মোরগ পোলাও রান্না করব। আমি সিম্পল একটা রান্নাই করব, খুব বেশি কিছু রান্না করব না। আমার বোন চিটাগংয়ে এসেছিল একটা বিয়েতে অ্যাটেন্ড করার জন্য, যেদিন আসছে সেদিনই রাতে বিয়ে ছিল আর কি। তো আমি খুব বেশি ভারী অনেক কিছু করতেছি না, সেজন্য আমি সিম্পলের মধ্যে একটা রান্নাই করতেছি। আর আমার বোন যেদিন আসছিল, মানে সেদিন থেকে তার আগের দিন, তারপর টানা 3 দিন আমাদের শরীর মোটামুটি খারাপ ছিল। জ্বর ছিল না, কিন্তু শরীর খারাপ ছিল, গায়ে ব্যথা ছিল প্রচণ্ড। আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ব্লগে, পুরো শরীরে ব্যথা ছিল, মানে এত ব্যথা, মানে ব্যথার কারণে নড়াচড়া করা যায় না, হাঁটাচলা করা যায় না, এইরকম ব্যথা ছিল আমার বোন যখন আসছে আর কি তখন। যাই হোক, আমি এখন মোরগ পোলাও রান্না করার জন্য প্রথমে আমি চিকেনের পিসগুলোর সাথে টক দই, লবণ আর মরিচের গুঁড়া মিক্স করে আমি এই মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম বেশ কিছুক্ষণ।
এখন হচ্ছে আমি মশলা কষিয়ে এই মাংসটা এখন আমি কষিয়ে নিব আর কি। এখানে আমার হচ্ছে 8 পিস চিকেন নিয়েছি, আর পাশের চুলাতে আমি দুধটাও রেডি করে রেখেছি। দুধটা আমি চিকেনের মধ্যে দিব। তো মোরগ পোলাওটা আমি চেষ্টা করেছিলাম আপনাদের সাথে পুরো রেসিপিটাই শেয়ার করার জন্য। এখানে হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, তারপর সামান্য জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে লবণ, এই দিয়ে হচ্ছে আমি আস্ত গোটা গরম মশলা দিয়েছিলাম। তো মশলাটা কষিয়ে নিয়েছি, আর তারপর হচ্ছে টক দই দিয়ে মাখানো মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। তো এখন মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। আর পাশের চুলাতে এখন হচ্ছে আমি কি জানি বলে একটু চুটকি সেমাই রান্না করব। তো সেমাইয়ের জন্য আমি হচ্ছে দুধটা জাল করে নিচ্ছি গরম মশলা দিয়ে, নারকেল কোড়া দিয়ে। আর এখানে হচ্ছে চিকেনটা কষানো হচ্ছে, যে আমি এখন দুধের মধ্যে নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেলটা কোড়ানো দিব, আর হচ্ছে কুচি করা এরকম ছিল এটাও দিয়ে দিচ্ছি। সেমাইয়ের মধ্যে এরকম হচ্ছে কুচিটাও ভাল লাগে চুটকি সেমাইয়ের মধ্যে। ওইদিকে আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। এই তো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, আর অল্প কিছুক্ষণ হবে, তারপর হচ্ছে আমি পোলাওটা রান্না করে চিকেনটা মিক্স করে নিব। তো মোরগ পোলাওয়ের সাথে আমি ডিমও দিব। এই যে এখানে হচ্ছে আমি চুটকি সেমাইটা দিয়ে দিলাম। আজকে আমি খেজুরের গুড় ছাড়া চুটকি সেমাই রান্না করতেছি। খেজুরের গুড় ছাড়া আসলে ভালো লাগে না। খেজুরের গুড় সেদিন নিয়ে আসছিল, গুড়টা ভালো পড়ে নাই, তো সেজন্য এটা আর আমি এখানে দেই নাই। তো এই যে আমি মুরগির সাথে 4টা ডিমও দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে পোলাওয়ের চালের সাথে আমি সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। এখানে মটরশুঁটি, তারপর এলাচ, দারচিনি, তেজপাতা, তারপর কিশমিশ সব কিছু একসাথে নিয়ে চালটা ধুয়ে নিয়েছি। আমার আম্মুকে দেখি যখন মোরগ পোলাও রান্না করে চালের সাথে হচ্ছে একবারে সব কিছু এরকম একসাথে দিয়ে তারপর চালটা ধুয়ে নেয় আর কি। তো আমিও ভাবলাম যে আজকে আমিও একসাথে এভাবে দিয়ে দিই আলাদাভাবে, আর তেলের মধ্যে মশলাটা দিব না। এখানে আমি প্যানের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এখন পোলাওয়ের চালটা দিয়ে ভালো করে এখন চালটা ভেজে নিব। এটার মধ্যে আমি অল্প একটু আদা বাটা দিয়েছি, বেশি পরিমাণে দিই নাই, কারণ মুরগির মধ্যে তো সব মশলাই আছে। এই যে অল্প পরিমাণে একটু আদা বাটা দিয়ে দিলাম, আর হচ্ছে লবণ দিয়ে আমি চালটা ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি তেল আর ঘি একসাথে করে আমি চালটা ভেজে নিচ্ছিলাম। মোরগ পোলাওয়ের মধ্যে হচ্ছে ঘি বেশি করে দিলেই ভালো লাগে। চাল ভাজা হয়ে গেছে, এই তো পানিটা কমে আসছে। এখন হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন চালের সাথে রান্না করা মুরগির মাংসটা আমি মিক্স করে দেব। এই যে হয়ে গিয়েছে। আমি হচ্ছে এক্সট্রা করে গ্রেভিও রেখেছিলাম, কারণ পোলাওটা রান্নার পর হচ্ছে একটু ড্রাই হয়ে যায় মোরগ পোলাওটা, তো সেজন্য আমি এক্সট্রা করে আবার গ্রেভিও রেখেছিলাম, যেন খাওয়ার সময় মানে গ্রেভিটা দিয়ে খেতে পারি আর কি। এই যে ভালো করে মিক্স করে নিয়েছি। পানিটা মোটামুটি টেনে গিয়েছে। এখন হচ্ছে কেওড়া জল আর ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে, আর তারপর এখানে বেরেস্তা দিয়ে দিব। আমার বোন আমাদের বাসায় আসতে আসতে দুপুর 3টা সাড়ে 3টা বেজে গিয়েছিল। তো এর মধ্যে আমরা খাবার খেয়ে নিয়েছি। ওর আসতে একটু লেট হচ্ছিল, যদিও ভোরবেলা রওনা হয়েছিল, তো রাস্তায় জ্যামের কারণে দেরি হয়েছে। এই তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে আমি উপরে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর তারপর আমি সালাদও কেটে নিয়েছি, শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু। এখন আমরা দুপুরে খাবার খেয়ে নেব। ও আসলে তারপর হচ্ছে ওকে দুপুরের খাবার দিব। এখানে আরিশমণি আমার কোলে উঠে বসেছিল। অসুস্থ হওয়ার পর থেকে আরিশ হচ্ছে আমার কোলেই থাকতে চায়, ও একদম কোল থেকে নামে না। আর এমনি তো আমি যখন রান্না বসাই সে এখন ইদানিং আমার কোলেই উঠে থাকে। তো এটা তো অসুস্থ হওয়ার আগের ভিডিও ছিল, তখনও কোলে ছিল। আর এখন তো আমার বাবাটার শরীরটা খুবই খারাপ যাচ্ছে, ওর উইকনেস এখনও রয়ে গিয়েছে, ওর অ্যান্টিবায়োটিক চলতেছে। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। আর এই তো আমার বোন চলে আসছে। তো আরিশমণি সকাল থেকে অপেক্ষা করতেছিল ওর খালামণির জন্য। ও বুঝতেছিল যে আজকে ও আসবে, আমি বলতেছিলাম। তো এই যে আমার বোন চলে আসছে, তো ওকে নিয়ে আসছে হচ্ছে ওর একজন ফ্রেন্ড। তো ওরা আরও কয়েকজন ফ্রেন্ড হচ্ছে বিয়েতে অ্যাটেন্ড করবে।
তো এই যে ও আসার সময় আরিশমনির জন্য এখানে চকলেট, তারপর হচ্ছে লাড্ডু, কেক এগুলো নিয়ে আসছে। তো আমি হচ্ছে ওরা আসার সাথে সাথেই খাবার দিয়ে দিয়েছি। অলরেডি দুপুরে খাবারের টাইম অনেক আগেই হয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে কেকটা ফ্রিজে রেখে দিব। গরমের কারণে কেক উপর থেকে মেল্ট হয়ে যাচ্ছিল, বাহিরে প্রচণ্ড গরম ছিল। তো ওরা এসে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে আরিশের সাথে একটু খেলাধুলা করতেছে। তারপর ও আবার বিকেলে বের হয়ে যাবে পার্লারের উদ্দেশ্যে। তো পার্লার আগে থেকেই ওর বুক করা ছিল, তো সে হচ্ছে ওই টাইম মতো চলে যাবে আর কি। তারপর হচ্ছে পার্লার থেকে আবার বাসায় আসবে, বাসায় এসে তারপর হচ্ছে রাতে বিয়েতে যাবে। তারপর হচ্ছে ওর প্ল্যান যেটা ছিল যে বিয়ে থেকে এসে বাসায় এসে চেঞ্জ করে তারপর হচ্ছে সেদিন সে ওই রাতেই হচ্ছে কক্সবাজার যাবে ওরা কয়েকজন ফ্রেন্ড মিলে। তো পরে হচ্ছে সেটা আর হয় নাই, কারণ ওরা বাসায় যখন আসছে বিয়ে থেকে তারপর হচ্ছে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। সারা রাত অনেক বেশি বৃষ্টি হয়েছিল, বৃষ্টির মধ্যে তো বের হওয়া সম্ভব না। তো পরে এক রাত থেকে গিয়েছে আর কি। আর এই যে ও এখন তার ড্রেসটা আমাকে দেখাচ্ছে, যে ড্রেসটা সে বিয়েতে পরবে। অলরেডি আপনারা ওর চ্যানেলে এই ড্রেস পরা ভিডিও দেখে ফেলেছেন, ও বিয়েতে অ্যাটেন্ড করেছিল যে। তো যাই হোক, তারপর হচ্ছে বিকেলবেলা ওরা এখন বের হয়ে যাবে আর কি, পার্লারে যাবে। তো যাওয়ার আগে একটু নাস্তা দিলাম ওদেরকে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।